বন্ধুরা, ভেবে দেখুন, একটা আকাশযান উঠছে কোনো চালক ছাড়াই, অথচ যানটিকে উড়িয়ে নিয়ে গিয়েছিল তার পাইলটরাই। নামার পরে অদৃশ্য তার দুইজন পাইলট। না, এটা কোনো সিনেমার কাহিনী নয়, বরং বাস্তব ইতিহাসের এক ভয়ানক রহস্য। 1942 সালের আমেরিকা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়। তখনকার দিনে একটা ব্লিম্প বা হালকা গ্যাস চালিত বিমান রুটিন টহলে ওঠে, আর নামার সময় দেখা যায় তার ভেতরে কোনো মানুষই নেই। কোথাও নেই দুই নাবিক, নেই কোনো যুদ্ধ বা আক্রমণের চিহ্ন, নেই কোনো ব্যাখ্যা। আজ আমরা জানব দ্য ঘোস্ট ব্লিম্প বা L8 ইনসিডেন্ট নামে পরিচিত এই রহস্যময় কাহিনী। তাহলে চলুন ফিরে যাই সেই অদ্ভুত দিনে, 16ই আগস্ট 1942। প্রথমেই আমরা একটু জেনে নিই ব্লিম্প জিনিসটা কি। ব্লিম্প হলো এক ধরনের হালকা বিমান, দেখতে অনেকটা বেলুনের মতো। এর ভেতরে হিলিয়াম গ্যাস ভরা থাকে, যার ফলে এটা বাতাসে ভেসে থাকতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিরা পার্ল হারবার আক্রমণ করার পরে আমেরিকা তাদের পশ্চিম উপকূলকে সুরক্ষিত রাখতে বিশেষ নজরদারি চালু করে, আর এই কাজে ইউএস নেভির সবচেয়ে পছন্দের ছিল এই ব্লিম্প। মার্কিন নৌবাহিনী এই ব্লিম্প ব্যবহার করত উপকূলীয় টহল এবং সাবমেরিন শনাক্ত করার কাজে। এই ঘটনার কেন্দ্রে ছিল ব্লিম্প L8, একটি কে শ্রেণীর হিলিয়াম ভর্তি টহল বিমান। এটি ইউএস নেভির একটি টেস্ট ও ট্রেনিং মেশিনে নিয়োজিত ছিল। মিশনের দিন, সময় ভোর 6টা, ট্রেজার আইল্যান্ড, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। L8 ব্লিম্প রওনা দেয় সান ফ্রান্সিসকোর দক্ষিণ পশ্চিম উপকূল ধরে একটি রুটিন টহলের জন্য। অনবোর্ড ছিলেন দুজন নাবিক, লেফটেন্যান্ট আর্নেস্ট ডেভিস ও এনসাইন চার্লস অ্যাডামস। তারা দুজনেই অভিজ্ঞ, সাহসী এবং নিখুঁতভাবে প্রশিক্ষিত। তাদের কাজ ছিল জাপানি সাবমেরিন খোঁজা এবং উপকূলের নিরাপত্তা নিশ্চিত করা। প্রথম 2 ঘন্টা সব ঠিক ছিল। ব্লিম্প রেডিওতে যোগাযোগ রাখছিল এবং 7:42-এ তারা রিপোর্ট করল যে তারা কিছু সন্দেহজনক জিনিস দেখেছে সমুদ্রের জলে, সম্ভবত একটি সাবমেরিন। এরপর আর কোনো যোগাযোগ পাওয়া গেল না। ব্লিম্পের আবির্ভাব, সকাল গড়িয়ে দুপুর হয়, কেউ জানে না ব্লিম্প কোথায়। হঠাৎ বেলা 11টার দিকে সান ফ্রান্সিসকো উপকূলবর্তী ডেলি সিটি নামক এলাকায় আকাশে দেখা যায় সেই ব্লিম্প, কিন্তু অদ্ভুতভাবে এটি নিচের দিকে নামছে। লোকেরা দেখতে পায় সেটি ধীরে ধীরে একদম নিচে নেমে আসে। একসময় এটি বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং তারপর একটি বাড়ির উপর ভেঙে পড়ে। তবে বিস্ময়ের কথা হলো, এতে কোনো ধরনের বিস্ফোরণ হয়নি। ব্লিম্প অনেকটাই অক্ষত ছিল, আর সবচেয়ে অদ্ভুত বিষয়, ব্লিম্পের ভেতর কেউ ছিল না। ভেতরে কি ছিল? ব্লিম্পের দরজা খোলা ছিল, কিন্তু কোনো ক্ষতির চিহ্ন নেই। ককপিটে 2টি প্যারাশুট, সমস্ত রেডিও যন্ত্র ইনট্যাক্ট, অর্থাৎ কেউ কোথাও লড়াই করেছে বা হঠাৎ আক্রমণের শিকার হয়েছে এমন কিছু বোঝা যাচ্ছিল না। 2টি প্যারাশুট সেখানে ছিল, অর্থাৎ কোনো প্যারাশুট ব্যবহারই করা হয়নি। রেডিও ঠিকঠাক কাজ করছিল, কিন্তু কেউ আর সেটি ব্যবহার করেনি সকাল 7:42-এর পর। তবে আরও অদ্ভুত বিষয় হলো, ব্লিম্পের দরজাটি সাধারণত বাইরে থেকে বন্ধ থাকে, কিন্তু এটা ছিল ভেতর থেকে খোলা। তাহলে প্রশ্ন হলো, নাবিকরা গেল কোথায়? তদন্ত, ইউএস নেভি এবং FBI তদন্ত শুরু করে। তারা খতিয়ে দেখে কোনো ধরনের হামলার চিহ্ন নেই, যান্ত্রিক ত্রুটি নেই, ব্লিম্পে আগুন বা বিস্ফোরণের প্রমাণ নেই, যে কোনো কিছুর সঙ্গে সংঘর্ষের চিহ্ন নেই। তাহলে দুজন নাবিক কি হঠাৎ করে ব্লিম্প থেকে লাফ দিয়েছেন? কিন্তু কেন? ব্লিম্প যে জায়গায় টহল দিচ্ছিল তার আশেপাশে অনেকটা এলাকা জুড়ে প্রচুর মাছ ধরার নৌকা ঘোরাফেরা করছিল। তাই জলে লাফ দিয়ে থাকলে দুজন নাবিককে কারো না কারো চোখে পড়ার কথা। সমুদ্রপথে ব্যাপক তল্লাশি চলে, কিন্তু কোনো মৃতদেহ বা সিগন্যাল পাওয়া যায়নি। সম্ভাব্য তত্ত্ব, ঘটনার পরে বহু বছর ধরে নানা ধরনের তত্ত্ব উঠে আসে। দুর্ঘটনার তত্ত্ব, অনেকের মতে ব্লিম্পে হয়তো হঠাৎ কিছু ত্রুটি হয়েছিল, আর একজন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছেন। তবে দুজনেই যদি একই সময়ে নিচে নামেন, তবে সেটি খুবই অস্বাভাবিক। ব্লিম্প থেকে পড়ে যাওয়া, হয়তো তারা কেউ অসাবধানতায় বাইরে পড়ে যান, কিন্তু একসঙ্গে দুজনই কোনো সংকেত ছাড়াই পড়ে যাবেন তা ভাবতে অসম্ভব মনে হয়। আত্মহত্যা তত্ত্ব, একটু বিতর্কিত তত্ত্ব হলেও অনেকে বলে কেউ হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। তবে নৌবাহিনী এই তত্ত্ব খারিজ করে দেয়, কারণ দুজনেই ছিলেন অভিজ্ঞ ও স্থিতিশীল। জাপানি গুপ্তচর ও অপহরণ, 1942 সাল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে।
কেউ কেউ বলেন হয়তো জাপানি কোনো গুপ্তচর বা সাবমেরিন এই দুই নাবিককে অপহরণ করেছিল, কিন্তু সেটা করার জন্য ব্লিম্পে চড়েই উঠতে হতো, যা অসম্ভব বলেই ধরে নেওয়া হয়। এলিয়েন বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, হ্যাঁ, এটাও অনেকে বলে। ব্লিম্পের রহস্যময় উড়ন্ত অবস্থান, খোলা দরজা, যাত্রীদের অদৃশ্য হয়ে যাওয়া, এগুলো দেখে অনেকে ভিনগ্রহী হস্তক্ষেপের কথা বলেন। তবে একে বিশ্বাসযোগ্য হিসেবে কোনো প্রমাণ মেলেনি। মিডিয়া এবং জনপ্রিয়তা, ঘটনার পর এই কাহিনী ছড়িয়ে পড়ে মার্কিন সংবাদপত্রে। দ্য ঘোস্ট ব্লিম নামে সংবাদ প্রকাশ হতে থাকে। অনেকেই বলেন এটা যেন বাস্তবের ভুতুড়ে জাহাজের গল্প। অনেক পত্রিকা এই ঘটনাকে দুঃসাহসিক, ভয়ের ও অভাবনীয় ঘটনা হিসাবে প্রকাশ করে। পরবর্তীকালে এই ঘটনা নিয়ে ডকুমেন্টারি, টিভি শো, এমনকি গল্প উপন্যাসও লেখা হয়। এটি একটি আরবান মিলিটারি লেজেন্ড হিসেবেই জনপ্রিয় হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, ঘোস্ট ব্লিম রহস্যের মীমাংসা আজও হয়নি। ইতিহাসের কাছে এই ঘটনা কিছু প্রশ্ন রেখে গেছে। দুজন অভিজ্ঞ নাবিক কোথায় গেলেন? কোনো প্যারাশুট ব্যবহার না করেই তারা কি উধাও হলেন? ব্লিম্প নিজে নিজে ঘন্টার পর ঘন্টা কিভাবে উড়ে বেড়াল? নাবিকরা মারা গিয়েছিলেন নাকি কোথাও গায়েব হয়ে গেছেন? আজকের প্রযুক্তি ও অনুসন্ধান ক্ষমতা দিয়েও এর উত্তর মেলেনি। বন্ধুরা, ঘোস্ট ব্লিম কাহিনী শুধু একটি রহস্যই নয়, বরং যুদ্ধের সময়ের এক গভীর অজানা অধ্যায়। এটি আমাদের মনে করিয়ে দেয়, বাস্তব কখনো কখনো কল্পনার চেয়েও বেশি অদ্ভুত হতে পারে। এই ঘটনাটি আজও অমীমাংসিত, আর হয়তো কোনোদিনই জানা যাবে না ঠিক কী ঘটেছিল সেই ব্লিম্পে, সেই দুজন নাবিকের সঙ্গে। আর হ্যাঁ, এই গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনার মতে নাবিকদের কি হয়েছিল? আপনার কোনো ব্যাখ্যা থাকলে নিচে কমেন্টে জানান। এমনই আরও রহস্যময় কাহিনী পেতে চাইলে লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী শনিবারে অমীমাংসিত রহস্য গল্পের রাস্তায়। ধন্যবাদ।